সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি বৈচিত্র্যে। তো আজকে নিয়ে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে আর কি একটু ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া হয়ে যাচ্ছে বেশি। আসলে পূজার পর থেকেই কিন্তু একটু ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া হয়ে যাচ্ছে। তো ভাবছি আজকে একটু আর কি শাকসবজি খাওয়া যাক। তো আজকে রান্না করব আমি এই যে মূলা আর পালং শাক লাম্বা কাটি মূলা দিয়ে পালং শাক রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, আর সাথে যদি চিংড়ি মাছ থাকে তাহলে তো কথাই নেই। আর আজকে রান্না করব ওই যে আমি আর কি শাক ভাজি করব, সাদা শাক, এটা ছোটো ছোটো। তো এটা ভাজি করব, এটাও আর কি চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। তো এটাও কিন্তু চিংড়ি মাছ আর কি ভাজি করলে খুবই ভালো লাগে। তো আমি শাকটা এখন আমি বেছে নেব। তো শাকটা কিন্তু এমনি খুব ভালো আছে, পোকা না, তারপরেও দু একটা পাতা একটু আর কি লালচে রঙের হয়ে গেছে। তো সেইগুলো আমি এখন বেছে নেব। তো শাকটা আমি ভালো করে বাছবো। বেছে শাক, পালং শাক, মূলা সব কিছু আমি এই যে আমার কোটা কাটা কিন্তু সব রেডি হয়ে গেছে। এখন আমি রান্না করব এটা। তো রান্না করব বলে সেজন্য আমি এখন আর কি চুলাটা জ্বালিয়ে নেব। সব তো এখন রেডি, রান্না করতে কিন্তু রেডি থাকলে আর কি সময় লাগে না বেশিক্ষণ। তো চুলোটা কিন্তু আমি এখন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম চুলোর উপরে দিয়ে আমি এখন তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম রসুন। আমি আধা থেতো করে রেখেছিলাম আর কি, বাটা না কিন্তু। তো রসুনটা আমি একটু বাদামি করে ভেজে নেব। আর শাক রান্নায় কিন্তু রসুন দিলে কিন্তু খুব ভালো লাগে। তো রসুনটা আমি একটু ভেজে নিলাম। এখন এই রসুনের ভিতরে দিয়ে দেব আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা আমি ভালো করে একটু ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে এখন এই চিংড়ি মাছের ভিতরে আমি দিয়ে দেব যে শাকটা আমি এই যে ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম সেই শাকটা। এই শাকটা কিন্তু এখনও অনেকটাই দেখা যাচ্ছে, একটু পরেই কিন্তু কমে যাবে। চিংড়ি মাছের সাথে শাকটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আসলে পূজায় ঠান্ডা গরমে কিন্তু অনেকটা আর কি ঠান্ডা লেগে গেছে, তো সর্দি কাশির জন্য আর কি ভাজ দিতে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, শাকের আমি হালকা একটু জল দিলাম, জল দেওয়ার পরে আমি শাকটা ঢেকে জাল করে নেব কিছুক্ষণ। তো এই যে কিছুক্ষণ আমি জাল করে নিয়ে শাকটা কিন্তু এখন অনেকটা কমে গেছে। তো আমি নেড়ে ছেড়ে নিচ্ছি শাকটা এখন। আর এখন আমি এই শাকের ভিতর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা ঝাল দিয়ে এখন আমি শাকটা আবারও ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তো শাকটা আমি আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি আবারও ঢেকে দেব কিছুক্ষণ। তো শাকটা আমি ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। এখন কিন্তু আমার শাকটা নরম হয়ে গেছে। তো এই যে হালকা একটু জল জল আছে, আমি এটা শুকিয়ে নেব আর কি। আর শাক বাছতে তো বেশি সময় লাগে না, ছোটো শাক যেহেতু খুব দ্রুত কিন্তু নরম হয়ে যায়। এই যে আমার শাকের ভিতর থেকে জলটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আমি আর সামান্য একটু ঢাকা দিয়ে এই যে এখন কিন্তু আর একটুও জল নেই, শাক ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে। এখন শাক ভাজাটা আমি নামিয়ে নেব। এর ভিতরে আর কিন্তু অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, শুধু এইভাবেই কিন্তু শাক ভেজে খেয়ে দেখবেন। শুধু এই যে রসুন ফোড়ন দিয়েছিলাম আমি,
কত টেস্টি লাগে। এই শাক ভাজা দিয়েই কিন্তু শুধু ভাত খাওয়া হয়ে যাবে আজকে। তো এখন নামানোর আগে আমি শাক ভাজা হালকা একটু তেল দিয়ে দিলাম। তো নামানোর আগে কিন্তু এই ভাজিতে তেল দিলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে। তো আমি যেহেতু তেল দিয়েছি সেটা আর হালকা একটু এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি, জাল করে নিচ্ছি আর কি শাক ভাজাটা। তো তেল দেওয়ার পরে আমি আর একটু জাল করে নিয়ে এখন এটা আমি নামিয়ে নেব। আমার শাক ভাজাটা একদম হয়ে গেছে। এটা এখন আমি নামিয়ে রেখে এখন আমি রান্না করবো এবার পালং শাক। তো সেই জন্য আমি কড়াইটা ধুয়ে আবারও চুলার উপর দিয়ে দিলাম। কড়াইটা আমি এখন আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে আমি আবারও কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখন মূলাগুলো ভেজে নেব। আসলে মূলায় কিন্তু একটা গন্ধ থাকে। তো মূলাটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তো গন্ধটা কিন্তু আর অতটাও থাকে না, অনেকটা কমে যায়। তো এইভাবে মূলাটা কিন্তু ভালো করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। তো আমি মূলাটা না তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো আমি মূলায় একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি মূলাটা কিছুক্ষণ ভেজে নিলাম। তো মূলা ভেজে কিন্তু আমার যে লাল প্রায় লাল রং হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে আমি ঢেকে দেবো, মূলাটা আর একটু নরম করে নেব। তো মূলাটা কিন্তু আর কি জলটা ফুটে গেছে। এখন দিয়ে দেব আমি হলুদ আর দিয়ে দেবো কাঁচা ঝাল আর দিয়ে দেবো এর ভিতরে এখন এই শাকগুলো। তো এখন এই মূলায় কিন্তু একটু আর কি অসময় যেহেতু মূলা সার বেশি ব্যবহার করা তাই নরম হতে আর কি একটু দেরি লাগে। এখনকার মূলা আর আমরা এখনও আর কি মূলা অন্য সবজি লাগিয়ে পারিনি। আর শীতকালীন সবজি আর কি আমরা এখন লাগাচ্ছি। তো আমাদের সবজি এখন উঠে পারিনি। তো এই জন্য আর কি এই মূলা শাক আর কিনা, আমরা কিনা তরকারি খুব কম খাই। তো যাই হোক, আমি ওর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন আবারও ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। তো জাল করার পরে আমি এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি সব এই যে শাক, মূলা, চিংড়ি মাছগুলো। তো এখন কিন্তু মূলাটাও খুব নরম হয়ে গেছে আর শাকটাও নরম হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ তো ঢেকে জাল করে নিলাম। তো এখন আমি আবার একটু ঢেকে দেব। তো আবারও কিছুক্ষণ আমি ঢেকে দিয়ে জাল করে যে এখন কিন্তু আমি এই রান্নাটা তো আগে কিন্তু ফোড়ন দিইনি, এখন এটা আমি ফোড়ন দিয়ে নেব। তো সেজন্য এই তরকারিটা আমি একটা পাত্রে ঢেলে নেব। তো মূলার রঙ কিন্তু আগে হালকা একটু কম ছিল নরম হতে, আর এখন কিন্তু নরম হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন এই যে তরকারিটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে কড়াইটা ধুয়ে আমি চুলোর উপর বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব রসুন থেঁতে করে রেখেছি। এই রসুনটা দিয়ে আমি বাদামি করে একটু ভেজে নেব রসুন। আমি আগেই বলেছি শাক রান্নায় কিন্তু রসুন ফোড়ন খুব ভালো লাগে। আপনারা কিন্তু রসুন ফোড়ন দেখিয়ে দেখবেন। তো রসুনটা এই যে আমার বাদামি করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা ঢেলে দিলাম তেলের উপর। ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে শাকটা একটু ঘেটে যায়। তারপরে আমি আবারও একটু ঢেকে কিছুক্ষণ জাল করে নিলাম। তো কিছুক্ষণ জাল করে আমি ঢাকনা খুলে আমি এখন কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে। নেড়ে ছেড়ে আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম। তো ঢেকে কিছুক্ষণ জাল করে এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব।
তো আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে। আর আসলে ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে, কাশি আসছে খুব। তো যাই হোক, এই যে রান্না দুটো আমার নামানো হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে পরবর্তী দিন। ভালো থাকবেন সবাই। টাটা সবাইকে।